নমস্কার বন্ধুরা, আমি মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে, খুব অল্প মশলা দিয়ে আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। তাহলে বন্ধুরা, কি কি উপকরণ নিয়েছি দেখে নাও। আলুগুলোকে আমি এইভাবে ঠিক কেটে নিয়েছি এইভাবে, আর কুমড়োগুলোকেও আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। সাথে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, আর সজনার ডাঁটাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি ঠিক এইভাবে। এই দিয়ে আমি রান্নাটা সম্পূর্ণ করব। কোনো কিচ্ছু মশলা সেই রকম লাগে না। চলো মেন পর্যায়ে আমি চলে যাই। ওভেন জ্বালিয়ে ওভেনে কড়া বসিয়ে আমি এখানে 3 চামচের মতন তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা আমার মোটামুটি গরমও হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি ফোড়নে আমি 2টো তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা আমি মধ্যিখান দিয়ে ফেড়ে আমি দিয়ে দিলাম, আর দেব 1/2 চামচ সাদা জিরে। গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতে দিয়ে রেখেছি। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো সব আমি দিয়ে দেবো। আলুটাকে একটু ভাজাভাজি করে নেব 2-3 সেকেন্ডের মতন। তার মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা রুটির সাথে, পরোটার সাথে বা ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। একদম সিম্পল একটা রেসিপি, অথচ খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। নিরামিষ একদম। 2 সেকেন্ড বাদে আমি আবার ফিরে এসেছি। এবার এর মধ্যে কুমড়োগুলো আমি সব দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে দেবো। আমি 2 মিনিট বাদে আবার ফিরে আসব। 2 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। ঢাকনাটা খুলবো, ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো আবার। এবার এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ মতন লাল লঙ্কার গুঁড়ো। এই সবজিটার মধ্যে কিন্তু খুব একটা ঝাল হবে না, তবে তোমরা যদি ঝাল খেতে চাও তোমাদের মুখের সাথে তোমরা দিও। এই যে 1/2 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মশলাগুলো নাড়াচাড়া করে নেব। তোমরা ডিনারেও এটা খেতে পারো, রাতে রুটি পরোটার সাথে। আমি আবার আর একবার ঢাকনাটা আমি দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম মাঝারিতে দিয়ে রেখেছি। ঢাকনাটা এবার খুলে দেখব। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এই পর্যায়ে আমি কেটে রাখা সজনার ডাঁটাগুলো সব দিয়ে দেবো। খুব ভালো করে সব সবজির সাথে এটা মিশিয়ে নেব।
তোমাদের এই অবধি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো সেখানটা একটু ফলো করে দিও। আমি আরও একবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা এবার একবার খুলে দেখব। দেখো সবজিগুলো আমার মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ চামচ চিনি দিয়ে দেবো, কারণ নিরামিষ সবজি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর যেহেতু কুমড়ো রয়েছে ওই জন্য একটু মিষ্টি আমি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। আরও আমি 1 থেকে 2 সেকেন্ডের মতন একটু কষিয়ে নেব। সজনা ডাঁটাটা পরে কেন দিলাম জানো তো? আগে দিলে কিন্তু গলে যাবে, ভালো লাগবে না সেটা, সেই কারণে পরে দিলাম সজনা ডাঁটাটা। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ভালো করে সবগুলো আমি মিশিয়ে আবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি 3-4 মিনিটের মতন হাই দিয়ে রাখবো, তারপরে আমি একদম লোতে দিয়ে দেবো। এবার খুলবো, ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। দেখো বন্ধুরা, আলু ফালু সব আমার সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এইটুকুনি গ্রেভি আমি রাখবো, কুমড়োতে এমনি টেনে নেবে। দেখো ফাইনালি আমার নিরামিষ তরকারি রেডি হয়ে গেছে কুমড়োর। এবার আমি এটা নামিয়ে নেব। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।